আচ্ছা ধরো তো, যদি এভাবে বলি, আমি যতটুকু পারি ততটুকু করি, আমি যতটুকু পারি ততটুকু খাই, আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করি। দেখো, আমি তিনটা বাক্য বললাম। আমি যতটুকু পারি ততটুকু করি, আমি যতটুকু পারি ততটুকু খাই, আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করি। আচ্ছা, এই ধরনের বাংলা বাক্যগুলোকে কি তোমরা ইংরেজিতে রূপ দিতে পারবে? দেখো, এই ধরনের বাংলা বাক্যগুলোকে রূপ দিতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দেখো, আমি যতটুকু পারি ততটুকু করি। I do as much as I can. I do as much as I can. দেখো, এই যে যতটুকু পারি ততটুকু, এটার ইংরেজি হবে as much as. as much as। দেখো, ভালোভাবে দেখো, আমি যতটুকু পারি ততটুকু করি। I do as much as I can। আচ্ছা, এখন যদি এভাবে বলি, আমি যতটুকু পারি ততটুকু খাই, আমি যতটুকু পারি ততটুকু খাই, তাহলে কি হবে? I eat as much as I can. I eat as much as I can। আচ্ছা, ওই যে আরেকটা উদাহরণ বললাম না, আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করি, আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করি, তাহলে কি হবে? I help as much as I can. I help as much as I can। দেখো, পার্থক্যটা কোন জায়গায় জানো? ওই যে হেল্প মানে কি? সাহায্য করা। তারপরে খাওয়া, ইট মানে খাওয়া। তারপরে করা, দেখো ডু, ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবা। ডু মানে কি? করা। আই ডু, আমি করি। অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। তারপরে দেখো, আমি খাই যতটুকু পারি, তার মানে কি? আমি যতটুকু পারি ততটুকু খাই। আই ইট অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আমি সাহায্য করি। আই হেল্প অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান। আমি যতটুকু পারি ততটুকু সাহায্য করি। দেখো, মানে সেন্টেন্সগুলোর মধ্যে কিন্তু একটা মিল আছে। যদি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবে। এভাবে তোমরা নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। আর এভাবে ইংরেজিটা শিখতে হয়। এভাবে ইংরেজিটা শিখলে একটা সময় তোমরা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারবে।